দীর্ঘ 17 বছর পরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, এবং তিনি কিছুক্ষণ আগে ঢাকার এই পান্থপথে স্কয়ার হাসপাতালে এসেছেন তার মাকে দেখার জন্য। এই হাসপাতালে এসেছেন। তাকে ঘিরে আমরা দেখেছি যে এই ঢাকার যে পান্থপথ স্কয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সবশেষ এই 17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি এই মুহূর্তে এই পান্থপথের যে স্কয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে অবস্থান করছেন। সেখানে তারেক রহমানের শাশুড়ি অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের মাকে দেখতে তিনি এসেছেন। তাকে দেখার পরে এখান থেকে ধানমন্ডি 5 নম্বরে যে মাহবুব ম্যানশন রয়েছে তার বাড়ি, সেই বাড়িতে তিনি এখান থেকে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সবশেষ আজ সকালে তিনি ঢাকার আন্তর্জাতিক এয়ারপোর্টে তিনি এসেছেন। আসার পরে তিনি মূলত বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে গুলশানের ফিরোজা, সেই ফিরোজাতে প্রথমে যান। এদিকে তাদের আগমনকে ঘিরে সারা দেশেই আনন্দ উল্লাস উচ্ছ্বাস বইছিল। পুরো ঢাকায় তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মুহূর্তে আমরা দেখেছি সকালে তিনি যখন বাংলাদেশে পৌঁছেছেন তারপরে সেখান থেকে সংবর্ধনা নিয়ে মূলত তিনি গুলশানের রাষ্ট্রপতি ভবন তাকে এখানে দেশে ফেরার পরে কিন্তু তিনি গুলশানে ফিরেছিলেন। গুলশান থেকে মূলত তিনি কিছুক্ষণ আগে এই সন্ধ্যার পরবর্তী সময় এই স্কয়ার হাসপাতালে এসেছেন তার মাকে দেখার জন্য। ভিতরে তো দোকান যাবে না, তাই না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি আজকে 17 বছর পরে বাংলাদেশে ফিরেছেন। ফেরার পরে তিনি এই মুহূর্তে ঢাকার পান্থপথে যে স্কয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে এসেছেন তার মাকে দেখার জন্য। আমরা জানতে পেরেছি তিনি এই হাসপাতাল থেকে তার ধানমন্ডি 5 নম্বরে যে মাহবুব ম্যানশন যে বাড়িটি রয়েছে সে বাড়িতে তিনি এখান থেকে যাবেন। আর তার সেই যাওয়াকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি 5 নম্বর সড়কে মাহবুব ম্যানশনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটি বিভিন্ন রঙে সাজানো হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সবশেষ এই মুহূর্তে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি এখন পান্থপথ স্কয়ার হাসপাতালের আছেন। তিনি তার মাকে দেখার জন্য এখানে এসেছেন। সন্ধ্যার দিকে তিনি মূলত গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন রয়েছে যে ফিরোজা, সেই ফিরোজা থেকে একটি প্রাইভেট কার যোগে তিনি রওনা হয়েছিলেন। তিনি কিছুক্ষণ আগে এই পান্থপথের স্কয়ার হাসপাতালে পৌঁছেছেন। তিনি এখন এই হাসপাতালে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন আমরা যতটুকু জানতে পেরেছি। তাড়াহুড়া মেরে দেওয়া শিরোনাম। হ্যাঁ হ্যাঁ শিরোনাম কি করবো? মাকে দেখতে ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এই মুহূর্তে ঢাকার পান্থপথ এলাকায় স্কয়ার হাসপাতালে অবস্থান করছেন। সেখানে তার মা
সৈয়দা ইকবাল মান্ত বানুকে দেখতে এই হাসপাতালে পৌঁছেছেন। তিনি সন্ধ্যার দিকে গুলশানে যে বেগম খালেদা জিয়ার বাসভবন রয়েছে ফিরোজার, সেই ফিরোজা থেকে রওনা দিয়েছেন। তিনি কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছেছেন। তিনি তার মাকে দেখছেন। তিনি এখান থেকে মূলত ধানমন্ডি 5-এ তার যে বাসভবন রয়েছে মাহবুব ম্যানশন, সেখানে যাওয়ার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সেখানেও কিন্তু আমরা দেখেছি তাদের এই আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। লেখা আছে নিউজ আছে। এদিকে আমরা দেখছি যে বিএনপির যে সকল কিছু কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ডাক্তার জোবাইদা রহমানকে দেখার জন্য তারা এখানে অপেক্ষা করছেন। হয়ে গেছে আজকে এই মুহূর্তে রয়েছে রাজধানী আপনারা জানেন যে গত আজকে শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যার কথা বলছিলাম। তিনি হচ্ছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং তিনি অসুস্থ মাকে দেখতে রাজধানীর পান্থপথে যে স্কয়ার হসপিটাল রয়েছে সেখানে এসেছেন। আপনি জানেন যে এর আগে সকালবেলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে তিনি লন্ডন থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাদের আমিরের একটি বিশেষ ফ্লাইটে আজকে অবতরণ করেন সকাল 5:30। তারপর সেখান থেকে নেতাকর্মীদের যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং নেতাকর্মীরা তাদের যে স্বাগত জানিয়েছে সেই স্বাগত জানিয়েছে। তারপর তারা চলে যায় যে গুলশানের বাসভবন চলে যায় এবং সেখানে সঙ্গে বেশ সময় নিজের যে যিনি গর্ভধারিণী মা রয়েছেন